হ্যাপি মকর সংক্রান্তি জানিয়ে মকর সংক্রান্তি চলে গেছে। ব্লগটা একটু লেটে দিয়েছি। তো মকর সংক্রান্তির দিন আমি গেছিলাম একটু ঘুরতে। বেসিক্যালি আমার মা স্নান করবে গঙ্গায়, তাই জন্য আমি গেছিলাম গঙ্গাতে। অ্যান্ড এটা ছিল জর্জেস ঘাট। তো প্রিন্সেপ ঘাটের পরে ছিল এটা। তো প্রচুর লোকজন ছিল ওখানে, স্নান করতে গেছিলো। জলটা ভীষণই ঠান্ডা ছিল। আর স্নান আমি করিনি, ভেবেছিলাম করবো, ভাবলাম না দরকার নেই, বিকেল হয়ে গেছিলো, অনেকটা ঠান্ডা লেগে যাবে। তাই আমি মাকে নিয়ে গেছিলাম স্নানের জন্য। দেন এখান থেকে বেরিয়ে চা খাবো না সেটা তো হয় না, ওখানে চা খেয়ে ওখান থেকে চলে গেলাম ইসকন ঠাকুর দর্শন করতে। খুব মনটা চাইছিল যে রাধাকৃষ্ণকে দর্শন করব, তাই ওখানে দর্শন করলাম। দেন এটা পরের দিনের ভিডিও। চুল কাটতে চলে গেছিলাম, অনেক দিন চুল ওয়াশও করা হয়নি ঠান্ডার কারণে। আর আমি ভেবেছিলাম স্যালনেই যখন ওয়াশ করাবে আর বাড়িতে ওয়াশ করব না, সেই ভেবে আমি ডিলে করে 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 আমার চুলের ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম। তো এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো যে ওরাও ভয় পেয়ে গেছিলো আমার চুলের কন্ডিশন দেখে। তো আমার হেয়ার কন্ডিশন দেখে বললো যে ঠিক আছে আস্তে আস্তে তাহলে হেয়ারটা কাট করিয়ে দিই। তো হেয়ার কাটতে লেগে গেলাম। তো আমার স্প্লিট এন্ডসগুলো সব বাদ দিয়ে দিল, মানে প্রচুর স্প্লিট এন্ড হয়ে গেছিলো হেয়ার কালার করার জন্য। দেন হেয়ার কাট করে বাড়ি ফিরে এলাম।